আসসালামু আলাইকুম এভরিওয়ান। শাপলা এবং ইলিশ মাছ দিয়ে খুবই অল্প সময়ে অসম্ভব মজার একটি রেসিপি শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমেই আমি এখানে বেশ কিছু শাপলা নিয়েছি, আর শাপলাগুলোকে আমি বড় অবস্থায় ধুয়ে তারপরে এরকম সাইজ করে কেটে নিয়েছি। শাপলাগুলোকে অবশ্যই কাটার আগেই ধুয়ে নিতে হবে, কাটার পরে ধুয়ে নিলে শাপলার ভেতরে অনেক বেশি পানি ঢুকে যায়। তো এখন শাপলাগুলোকে ছিলে নিয়ে আমি এরকম ছোট টুকরা করে ভেঙে নিচ্ছি। তো একইভাবে আমি সবগুলো শাপলা এরকম ছিলে ছোট টুকরো করে ভেঙে নেব। তো সবগুলো শাপলা আমার ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে 1/4 কাপ রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ কুচিটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা যখন এরকম হালকা ব্রাউন কালার হয়ে আসবে, ওই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরা বাটা। আপনারা চাইলে এখানে জিরার গুঁড়াও ব্যবহার করতে পারবেন। এখন এই সব কিছুকে মিশিয়ে নিচ্ছি যেন পুড়ে না যায়। মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ, পরিমাণ মতো কিছুটা হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এখন এই মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে বেশ অনেকটা সময় জাল করার পরে খুব ভালো করে কষিয়ে যখন মশলা থেকে এরকম তেল উঠে আসবে, ওই পর্যায়ে এর মধ্যে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে এক এক করে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় মিডিয়াম আঁচে জাল করব 5 মিনিট। 5 মিনিট পরে ঢাকনা খুলে আলতো হাতে মাছগুলোকে একটু উল্টে দিতে হবে। আলতো হাতে সবগুলো মাছ উল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। আবারও 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন এর মধ্যে ঝোলের পানিটা দিয়ে দিতে হবে। যে যতটুকু ঝোল রাখতে চান ততটুকু পানি দিলেই চলবে। ঝোলটা যখন ফুটে উঠবে ওই পর্যায়ে এর মধ্যে শাপলা দিয়ে দিব। শাপলা দেওয়ার পরে শাপলা থেকেও কিছুটা পানি বের হবে, তাই যতটুকু ঝোল চেয়ে চান সেই অনুযায়ী পানি দিয়ে নেবেন। ঝোলটা যখন ফুটে উঠবে ওই পর্যায়ে এর মধ্যে সবগুলো শাপলা দিয়ে উপরের দিকটা আলতো হাতে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য জাল করব। শাপলা খুব অল্প সময় লাগে সিদ্ধ হতে, খুব বেশি সময় ধরে শাপলা জাল করলে এটা আবার টক হয়ে যায়। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন তরকারিটা অলরেডি হয়ে গিয়েছে। আমি যতটুকু ঝোল চাচ্ছিলাম ততটুকুই রয়েছে, আর শাপলাগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়ে তরকারিটাকে অন্য একটা পাত্রে ঢেলে নেব। নিচ থেকে মাছগুলো নাড়ানাড়ি করতে গেলে আবার ভেঙে যেতে পারে, তো তাই চুলা থেকে নামিয়ে অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আমি আশা করছি আমার আজকের এই শাপলা ইলিশের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।